জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত এনেছে 7.1 মাত্রার এক শক্তিশালী এবং প্রলয়কারী ভূমিকম্প। এতে দেশ জুড়ে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। ডয়চে ভেলে এই তথ্য জানায়। জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ভূগর্ভস্থের মাত্র 10 কিলোমিটার গভীরে এই শক্তিশালী ভূকম্পনের সৃষ্টি হয়। ভূমিকম্পের পর অন্তত 50 জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের আঘাতে ইয়ন শপিং মল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ আটকা পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রায় 1,50,000 বাসিন্দাকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, প্রাথমিক তথ্যে বেশ কয়েকজন আহত এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসের খবর মিলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্গত এলাকায় পুলিশ এবং ফায়ার সার্ভিস মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছে চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা। ভূমিকম্পের পরই উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হলেও তা প্রত্যাহার করে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী কয়েকদিন শক্তিশালী আফটার শক অব্যাহত থাকতে পারে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত সেন্দাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণ অক্ষত এবং নিরাপদে সচল রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার অবস্থানের কারণে ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে জাপানের দীর্ঘ ইতিহাস রয়েছে। দুর্যোগ মোকাবেলায় দেশটির মানুষ এবং অবকাঠামো যথেষ্ট প্রস্তুতি থাকলেও রোববারের এই ধাক্কায় দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।